হবে 38-40 যাদের বয়স হবে, আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। অনেকজন পড়েছেন না পড়েননি? এ কথা বলবেন, পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। ভোট হলো বৈজ্ঞানিকদের, বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না, এদেরটাই সাকসেসফুল। এই পৃথিবীটা গোল। আপনি চলে যান, আমি মারা যেতে পারি, 10 বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে, এখন বর্তমানে কিছু পৃথিবীর বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল নয়, ডিম্বাকৃতির, ডিমের মতন। এদেরটা এখনো সাকসেসফুল নয়। এদের দল যেদিনে ভারী হবে সেদিনে বলবে না, পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। নাইলে অবাক লাগে, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। বইয়ে লেখা আছে না নাই? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলে বলতে পারবে? আন্দাজে আতকালে একটা অনুমান করে বলা হয়েছে, মিটার নিয়ে কেউ মাপতে যায়নি। বড় কষ্ট লাগে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর কোরআনের এই তাফসীর থেকে, এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলছে। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে সংঘর্ষ করব, মুখোমুখি টক্কর লাগাবো। এইখান থেকে প্রমাণ পাওয়া যায় চন্দ্র আর সূর্য নিজের রাস্তায় চলছে। যদি বলেন কোরআনে কোথায় আছে যে পৃথিবী আল্লাহ দাঁড় করিয়েছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ জমিন ছুটে বেড়াবার কারণে এই পৃথিবীর মধ্যখানে পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি। পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। তাফসীরে যাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ আপনার বিরুদ্ধে লেখা হয়েছে, বিপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে বললে ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যখন টক্কর হয়ে যাবে কি হবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ছুটাছুটি লাগাবে আর বলবে কোথায় পালালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ খালি পালাবার চেষ্টা করু, পালাতে পারবে না। সকলকে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ দাঁড় করাবেন সকলকে, আর আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে। সে নাস্তিক আর আস্তিক, বেঈমান আর কাফের, যেই থাকবে পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহর সামনে, ইমানদার, মুমিন, বেঈমান, কাফের, নাস্তিক, আস্তিক, সকলকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন কাতারে কাতারে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কোরআনে আল্লাহ বললেন, হে আমার নবী, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আমি পৃথিবীটাকে রঙিন পশমের মতো, পাহাড় আর পর্বতগুলো ধুলি কোনার মতো উঠবে, সমুদ্রকে উতলে দেব, আসমান ফেটে চৈচাল্লা হয়ে যাবে। আল্লাহ এইখানেও যত জায়গায় জাহান্নাম, জান্নাতের, কিয়ামতের বর্ণনা করেছেন, আল্লাহ একটা জায়গাতেও তারিখ বলেননি। কিয়ামতটা কবে হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে, পৃথিবীর মানুষকে জানাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2012 সাল, কত সাল বললাম? 12 সাল। এই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যারা মোবাইল ঘাটে খবর দেখে তারা জানবে, কিন্তু আজও ধ্বংস হয়েছে? হয়নি। আমি তখন, এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে যে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে লেগেছে। গাঁজা খেয়েছে, না হলে মদ খেয়েছে। আজও কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক, এদের কাছ থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন। সবাই বলুন, আল্লাহ না চাইলে পৃথিবী কারো কথাই ধ্বংস হবে? আমার আল্লাহ চাইলে তবে হবে। আর আমার আল্লাহ যদি চায়, তোমার মতো 1 মাস পরমাণু মারতে হবে না। রাশিয়ার সঙ্গে 1000-এর বেশি দিন হয়ে গেল ইউক্রেনের যুদ্ধ। আমার আল্লাহর জন্য একটা সেকেন্ড খালি বলবে হয়ে যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা তাছনাছ হয়ে যাবে। আমার আল্লাহ এতটা পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর প্রয়োজন পড়বে না, সেকেন্ডে হয়ে যাবে সব, আল্লাহ যদি চায়।
এটা মাথায় রাখবে। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা 2 নম্বর, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বড় কষ্ট লাগে। মায়েরা ভালো করে শুনবেন, বাচ্চা যদি না হয়, সন্তান হচ্ছে না 2 বছর 3 বছর, তো মায়েরা কোনো রাস্তা না পেলে দাওয়া এবং দোয়া, এই দুটো জিনিস ইসলামী শরীয়তে আছে, দাওয়া এবং দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ আমার বাচ্চা হচ্ছে না, নামাজের পাটিটা কাঁদুন, আল্লাহ বাচ্চা দিন। আপনি দাওয়া করুন, ওষুধের প্রয়োজন ওষুধ খান। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের মেয়েরা বলছে হাতের তাবিজ বাঁধলে ছেলে হয়। ওষুধটা ডাক্তারের হাতে বাঁধতে দেয় না খেতে দেয়? কথা বলে না? ডাক্তার বলে পেটে খা, তবে পেটের প্রবলেমটা দূর হবে, তাই তো? আচ্ছা, ডাক্তারে যে জ্বরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বাঁধতে বলে না খেতে বলে? খেতে বলে। অথচ আমাদের দেশের লোক জ্বর ছাড়াই ভণ্ডর কাছে তাবিজ নিয়ে। আমি বললি খারাপ বলবি, আমি আমার গলসি থানায় দেখিয়ে দেবো, ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায়? হুজুর বলছে আমি স্বপনে পেয়েছি। আমরা ভাই ওটা ওর ডাব গাছের শিকড় ঘরে, এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে স্বপনে শিকড় পেয়েছি। কিন্তু জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, তাকে কোনোদিন নবীজি স্বপন দেখাবে? কথা বলেন। হারাম করে জুম্মাটাও পড়ে না, পিশাব করে পানিটাও লাই না, সে বলছে আমি স্বপন দেখব, স্বপনে পেয়েছি, নবীজি আমাকে দিয়েছে। নাউজুবিল্লাহ, কতগুলো দিয়েছে, এখনো শেষ হচ্ছে না, 5 বছর ধরে দিয়েই যাচ্ছে শিকড়টা, একবারই হারাম। এই তাবিজ হচ্ছে শিরক। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনার যাকে মনে হবে এই লোকটা ইমানদার, তাকে বলবেন